তিনটাও কাফা। সরকারিরা তুমি কি শুরু করছো? না কাফাকাফি শুরু করছো কে রে? স্যার কাফি না। কারে আমি দেখতে আছি তুমি কাফো। স্যার কাফি না স্যার। কারে এটা কি কাঁপতে আছো তুমি? স্যার কাফের কি দেখছেন? কাপ তখনও শুরু হয়েছে না। তখন কাপ শুরু হইব কমলা। প্রশ্নটা এত দিলে না দেখবেন কাফ কারে কয়। আর আমরা কি কাফাকাফি শুরু হইব না? ঠিক আছে ইনশাআল্লাহ। প্রশ্ন কি শুরু করে দেবো ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিছে কয়টা? ফেল না পাস? ইব্রাহিম আলাইহিস সালাম একটা পরীক্ষাও ফেল করে নাই। সর্বপ্রথম যে পরীক্ষা, অনেকগুলো পরীক্ষা সবগুলো তো আর বলা যাবে না, দুই একটা পরীক্ষার কথা বলি। ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় তৎকালীন রাজার নাম ছিল নমরুদ। কিরুদ বা কথা না কিরুদ, নমরুদ একদিন ডাক দিয়া আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা। এই কথা কওয়ার পরে যারা মন্ত্রী এমপি উজির নাজির আসিল এটি চপ করে গিয়া সেটা কয় আপনি খোদা হইতেন না হইব কারা? আমরা দেশে দেখছেন না কয় বছর আগে এবিডি যেটা কয় সকলে লইয়া পড়ে, ঠিক কিনা কও? এই সংসদের ভিতরে গান গায়, কবিতা রচনা করে, যা মনটায় ধরে তাই কয়। দালালি কারে কয়? গত 17 বছর বাংলাদেশের মানুষ দেখতে দেখতে তেল কারে কয় বাইয়া বাইয়া পড়ে, ঠিক কিনা কও? এত তেল মানুষের দিত পারে, এটা বুঝছুরিও ছুটেছি কোনের কথা, তেলের কারণে। তেল দিতে দিতে পুরো তেল তিনটা বানাই লইছে, ঠিক কিনা কও? এখন নমরুদে যখন কথা কইছে কয় আনা রাব্বুকুমুল আলা, তার যারা মন্ত্রী এমপি তারা হগলে জিজ্ঞেস দিয়া কয় আপনি খোদা হইতেন না হইব কারা? এই কথা কওনের লগে লগে এখন নমরুদ আর বেহতার না, হেতে তো চালাক মানুষ, হেতে ডাক দিয়া কয় না তোমরা যে আমারে খোদা মানো এটা মুখে কইলে হইতো না, পরীক্ষা লাগবো। কয় কি পরীক্ষা? কয় আইও তোমরা এই ব্রাহ্মণবাড়িয়া স্টেডিয়ামও আইও। সব ব্রাহ্মণবাড়িয়া স্টেডিয়ামও নিয়া বিরাট বড় মঞ্চ বানাইয়া নমরুদে ফাও সামনের দিকে দিয়ে বইয়া রইছে। যারা ইয়ে সবাই আমার সাজদা দিবা, তাইলে না বুঝাম তোমরা যে আমার আল্লাহ মানছো, খোদা মানছো। এখন সবাই সাজদা দিতে আছে। গোয়েন্দা, কি এন্দা? গোয়েন্দা কারে কয়? গোপন খবর যে কানে কানে কয় তারে কয় গোয়েন্দা। এই গোয়েন্দা ইয়া কানে কানে কয় আল্লাহ, কারে কয়? আমার কথা কানে কারে কয়? আপনার অনেক বুদ্ধিমান শ্রোতা, আপনারা তো কইতেন পারছেন কারে কয়। দাউদ কান্দি মাহফিল আমি জিজ্ঞাসলাম কারেও কয়, তারা কয়েকজনে খেরিয়া কয় কয় আমরা কেমনে কয়, আমরা কি হেন আসলাম কারে কইছিল কেমন? আহা দত্তরি আপনি এরকম করেন কেন? কয় যে আপনি এই যখন কইছে যে আল্লাহ, কারে কইছে? নমরুদ আল্লাহ কয় সর্বনাশ কইছে। কয় কি? আমরা তো সবাই সাজদা দিতাম, আইসি একজন তো আইসে না। কয় কারাইরা? কয় তার নাম ইব্রাহিম। সুবহানাল্লাহ বলবেন না? কয় তার ভাই কো? কয় আছে তো মাঠে। কয় বাপ থাকতে ফুটার লোকে কি আর আলাপ, তাহলে ডাক দাও। এখন আজর দৌড়ে যাইছে আমরা দাদা, আমরা কি হয়? ইব্রাহিম আমরা আব্বা হইলে ইব্রাহিমের আব্বা আমরা কি হয় রে? বাপটা তো আসিল বেড়া যাইতা, দাদাটা না সিটার পড়ছে, ঠিক কিনা কও? দাদাই দৌড়ে যাইছে। পরে নমরুদে ডাক দেখো তোমার ফুতে কো? আছে তো মাঠো। কয় তোমার ফুতে মাঠো নাই, আমারে সাজদা দেওয়ান লাগবো দেখিয়া তোমার ফুতে মাঠো আইসা না খবর লইয়া চাও। নমরুদে আজরে দৌড় দিছে, কুইরা মাঠো খুঁজা না পাইয়া বাদ গিয়া দেহে আমরা আব্বা ইব্রাহিম খেতা গাও দিয়া নাক ডাক্কা ঘুমায়। সুবহানাল্লাহ কয় না রে? আব্বা নাক ডাক্কা ঘুমাইতে আছে, আজরে যা ডাক দিছে ওঠ। ইব্রাহিম আলাইহিস সালাম লাভ দিয়ে উঠছে, উঠটা সারছে। পরে কয় ফুতরে তুই তো আমার করে জব করছ, এর আগে মূর্তি ভাঙ্গা হালাই রাখছ, এরপরে গিয়া কইস থানারি জিগান কেড়ায় ভাঙছে, আমি কেমনে কয়াম? এটি বুঝি কথা? আজ তুই এই হত্যা রইস হেগুল দিয়ে আল্লাহরে সবাই সাজদা দিতে আছে। আব্বা আমি তো যাইতাম চাইছিলাম, কত না করছে কেডা? আব্বাই বুদ্ধি কইরা তৎকালীন জমানায় কি জবাবটা দিছে, আমরা ১৫০০ বছর পরে ২৪শে অক্টোবরের ২৪ সালের অক্টোবর মাসের ৩০ তারিখ এইরকম বিপদে পড়লে আমরা কি জবাব দেওয়া লাগবে, এটা আব্বার প্রশ্নের জবাবটা আল্লাহ কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। নমরুদ যখন ডাক দেয়া কয় ইব্রাহিম, ও ইব্রাহিম তুমি কেন যাও নাই সাজদা দেওয়ার জন্যে? মাইকটা ঠিক করেন। তুমি কেন যাও নাই সাজদা দেওয়ার জন্যে? আবার ইব্রাহিম ডাক দিয়া কয় কেমনে যাইতাম, ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমার শরীরটা ভালো না,
ফুতের শৈল বালা না। শোনার পরে আমার দাদার মন বড় খারাপ, ডাক দিয়া কয় ফুত ঘুমা। কেড়া আল্লাহ কেড়াই কি তাইতা চাইতাম না, তোর শৈল বালানার লগে কোনো কথা আছে নাকি? নাক ডাইকা ঘুমা। সুবহানাল্লাহ কইতেন না? আমি তো কই আপনার ফলাফাইটা তো বুদ্ধি পাইল কো। এই যে ফিডাফিডি হয়েছে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রুট সরাই, ফিডাফিডি হয়েছে কখনো? আমার কথা কনা তো কই ফিডাফিডি হয়েছে? সরাইল বিশ্ব রুট ফিডাফিডি হয়েছে। আসামি ফইরা বইছে কাউতলির বেড়া, কাউতলির বেড়া আসামি, ফিডাফিডি হয়েছে সরাইল। হেতে মনে মনে কয় কি তারি আমি দি কাউতলি সরাইল ফিডাফিডি, আমি আসামি কেমনে? এখন সিভিল বেশে পুলিশ গেছে কাউতলি আসামি ধরতো, গিয়া সেটা হুন্ডা চালাইয়া 60 গাঁও দিয়া সিভিল বেশে পুলিশে গিয়া সেটা হেতারে বিচারে। ওই যে তারা আসামি বানাইছে তার নাম হইল আব্দুল করিম, ফিতার নাম হইল আব্দুর রহিম। এখন গিয়া সেটা তারই জিগায়, কয় যে আব্দুর রহিমের ছেলে মোহাম্মদ আব্দুল করিম লোকটা কেড়া? জিগায় কারে? করিম রে, করিম রে। কয় রহিমের ছেলে যে করিম এটা কেড়া? এটা তো তে কয় যে কি তারে কইতাম আমারই জিগায়, আমি বিলে কেড়া। এখন যে জিগাইছে কয় যে ভাই এই কি লেগা? কয় না ওনারে খুব দরকার ছিল। কারেন্ট আসছে নাকি? লাইন দিছো কারেন্টের? কারেন্টের লাইন দাও। হ্যাঁ ঠিক আছে, দিছো লাইন? জি, সবাই পড়ে না আমিন। আগের মতো হয়ে যাবো, সবাই কোন আমিন। তো যেই কথাটা কথা মনে আছে তো নাকি? এখন করিম রে, আহা বিটটা বন্ধ করে দাও, আওয়াজটা মোটা করলা কেন? আগের মতো চিকন করে দাও, সবাই পড়ে না আমিন। এখন করিম রে জিগাইতে আছে রহিমের ফুত করিম কেডা? তো হাতে কেমনি কিতা কইব? কয় যে কে রে ভাই? কয় তারে কিন্তু দরকার আছে। হেতে করছে কিতা? খেয়াল করেন সিহন কথা। হেতে খেরুইয়াছিল হেন গেছে হেন। কয় ভাই কি কারে বিচারেন? কয় এই রহিম রে। কয় একটু আগেও তো এই জায়গাটাতে আসছিল। সুবহানাল্লাহ কইতেন না? হেতে এহেন থেকে রুইয়া মিশা কথা কয় কেমনে? নামাজ পড়ে দো তো রোজা ওরাহে তে কারণে কারণে না যে আসামি হয়েছে তাই এহেনও আসিল। এহেনও গিয়া সেটা কয় কারে করিম রে বিচারেন? কয় কত আগেও তো এহেনও আসিল। সুবহানাল্লাহ কইতেন না? আমি মনে মনে চিন্তা করি এত বুদ্ধি এগুলো করতে। আমার মনে হয় ওই ইব্রাহিম আব্বাতে পাইছে। খেতা গাঁদে হইতা থেকে কইল না আব্বা শৈল ভালা না, আসলে তো শৈল ভালা আসিল। সুবহানাল্লাহ কইতেন না? আমরা আব্বারতে তে সিহন বুদ্ধি পাইছে এলাকা জাগালাইরা কয় কদ্দুর আগে হেন আসিল। মিশা কত দর সুবহানাল্লাহ কয় না? তো জোরে কয় না সুবহানাল্লাহ? এখন কয়েকদিন পরে গোয়েন্দারা গিয়া সেরা নমরুদ রক আল্লাহ ওই যে ইব্রাহিমের আব্বাই কইল না ইব্রাহিমের শৈলবালা আসিল না, আমরা হেন লোক আসিল, খবর লইছি শৈলবালা আসিল, শৈলবালা আসিল। তো যাও পুলিশ গিয়ে তারা ধরে নিয়ে আসো। এখন পুলিশ গেছে, এসআই গেছে, সিপাই গেছে, গিয়া সেটা ইব্রাহিম আলাইহিস সালামের ঘর সাইডগুলো ঘেরাও দিয়া লাইছে। বাড়িতে ঘোষণা দিছে পালানোর চেষ্টা করবেন না। চতুর্দিক দিয়ে পুলিশ ঘেরাও করে ফেলছে, পালানোর চেষ্টা করবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম দরজা খুললা সিনাটা টান টান কইরা কয়টা কি ফালান না বেড়ায়? সুবহানাল্লাহ কইতেন না? কারণ কি দৌড় দৌড় না বেড়ায় মনে করছো? ফালানোর চেষ্টা আরেকটা ইয়ে করে স্যার হ্যান্ডকাফ লাগাইলি তা তোমার হ্যান্ডকাফ দেখি দৌড় দৌড় না বেড়ায় মনে করছো? ফিসে ফিসে আড়ো সামনে সামনে যাইতে আছি। সুবহানাল্লাহ কইতেন না? আমরা তো হেই বাপের ফুতাই ঠিক কিনা? 17টা বছর কম নির্যাতন করা হয় নাই। 17টা বছর আমার যুব সমাজ যারা ইসলামী দেশ বাংলাদেশে আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম হোক এই স্বপ্ন দেখে দেখে যারা নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছে মিথ্যা মামলা দিয়ে আর অসত্য ওই কথা বানিয়ে বানিয়ে মিথ্যা সাক্ষী সাজিয়ে তাদেরকে ফাঁসি কাস্টে ঝুলানো হয়েছে। ঠিক কিনা বলো? সেদিন বাংলার মুসলমান জানিয়েছিল আমরা বিশ্বাস করি মামলা হবে,
হামলা হবে, জাল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখো। সবাই পড়ে আমিন, জোরে পড়ে আমিন। সুতরাং আমাদের আব্বা কি পালানোর আব্বা? আমরা যার সন্তান, আমরা কি পালানোর সন্তান? আমরা জীবন দিতে জানি, ঈমান দিতে জানি না, ঠিক কি না? এটার প্রমাণ রেখে দিয়েছে আমার ছাত্র জনতা। ওই মুগ্ধ সাইদ যখন বুক উঁচু করে দাঁড়িয়েছে, গোটা বিশ্বে তাকিয়ে দেখেছে একটা যুবক কেমন করে বন্দুকের সামনে সিনা টান টান করে দাঁড়াতে পারে। কোনো গল্প নয়, মুখের চোখ কোনো ইতিহাস নয়, বাংলার বাস্তব ঘটনা, ঠিক কিনা? সেই কথা আমরা এখনো কানে বাজে। পুলিশের দায়িত্বশীল কর্মকর্তা ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে বলতেছে, স্যার আজব কারবার, গুলি করি একটা, পরে যায় একটা, আর বাকি একটাও লড়ে না। সুবহানাল্লাহ বলবেন না? আমরা সেই মুসলমান। আন্ডার আব্বাই পরীক্ষায় ফেল না পাস? সবাই সাজদা দিছে, আব্বাই কি দিছে? এখন পুলিশে গিয়া সেটা যখন আব্বারে আনছে, আব্বাই আইয়া সেটা যখন নমরুদের দরজাত, কথা মনে আসেনি? নমরুদে মন্ত্রী টন্ত্রী লইয়া সব বইয়া রইছে, দালাল মালাল লইয়া সব লইয়া যখন বইয়া রইছে, ইব্রাহিম আলাইহিস সালাম দরজা দিয়া ঢুকছে। পরে কয়, তোমার নাম নমরু? ইব্রাহিম। কহ আমার নাম ইব্রাহিম। কয় শুনলাম তুমি নাকি আমার আল্লাহ মানো না? কয় কে কয়? কয় যে সবাই কয়। আমরা আব্বাই মুচকি হাসি দিয়া কয়, এত মানুষে মিল্লা যখন কয় সত্য কয়, এত মানুষে মিছা কথা কয় না। কয় তৈল কি তুমি কি আমার মানো না? কয়টা কি শুনতে ইচ্ছা লাগে নাকি? মানি না তো শুনলেন, আর জিগাইয়া লাভ কি? তা ভিতরে আসো, নিয়ে সেটা বসাইছে। বসাইয়া হাতের ভিতরে দইরা পায়, ইব্রাহিম মনে বড় শখ ছিল আল্লাহ হইতাম, ওইসি তোর লাগে একসাথে হইতাম পারি না। সবাই মান্নালা ছিল রে, তুই সারা, তুই মান্না নিলে কারবারটা হইয়া যাই। আমরা আব্বার বুদ্ধি কম না বেশি? এই বুদ্ধি দিছে গাড়া। যাকে আল্লাহ কল্যাণ দিতে চায়, দিনের সঠিক বুঝ আল্লাহ তাকে দান করে দেয়। মুসলমান মন দিয়ে শুনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আব্বা ইব্রাহিমকে বুদ্ধি দিছে। আমরা আব্বা ইব্রাহিমে কয়, কে মানুষে কয় আমি আপনার আল্লাহ মানি না, কয় না, কয় তুই মান্না লাইলে এক চেটিয়া হয়ে যায়, তাইলে আর আমি আল্লাহর ব্যাপারে কোনো ফাটল থাকে না। তো তুই যদি আমার মান্না লাইতি, তোর আব্বাই তো মানে, তোর আম্মাও মানে, তোরা চাষা যারা ভাই সদর সবাই মান্না লাইছিল রে, তোর লাগিয়া এক সেটিয়া কারবারটা গড়াইতাম পারলাম না। ইব্রাহিম আলাইহিস সালাম মুচকি হাসি দিয়া কয়, নমরুদ আমারও তো মনটাই কইছিল আপনার আল্লাহ মান্না লাই, তো না করছে গেড়া মানুষ নাকি রে। কয়েকটা চিন্তা করে দেখলাম আপনার যে আল্লাহ মানাম, আপনি মরবেননি, আপনি মরবেননি। ও নমরুদে দুম ধরে বইয়া রয়েছে। নমরুদে মনে মনে চিন্তা করতেছে, কি থাকলে ভালো হয় না মরলে ভালো হয়, হিসাবে তুমি লইতাম পারতাছি না, তো আমার মাইনকা সিফা থালাই দিছে, কিতা করলে ভালো হয়। এই বাচ্চারা বসে বসো, সবাই কনা আমিন। কয় যে মরলে ভালো হয় না থাকলে ভালো হয়, এটা যে হিসাব মিলাইতাম পারতাছি না। নমরুদে ধুম ধরে বইয়া রইছে। ইব্রাহিম আপনার আব্বাই কয়, ও আপনি কি থাকবেন না মরবেন, এই কথাটা জিজ্ঞাসলাম। কারণ এই দিয়ে তো চিন্তা করতেছি, এটা কি মরলে ভালো হইব না থাকলে ভালো হইব। থাক, মিশা কথা কইয়া লাভ নাই। মানুষের ভিতরে আল্লাহ, বাঁচলে আর কয়দিন, হিসাবে তো মরণ লাগে। আমরা ইব্রাহিম আব্বাই চিল্লান দেওয়া কয়, এর লেগে তো আপনার আল্লাহ মানন যেত না। আমি তো মান্ডা লাইতাম চাইছিলাম, কিন্তু আপনি যে নিজের মুখে কইলেন আপনি মরে যাবেন গা। মনে করেন আমার বড় বিপদ, আমার আল্লাহর খুব দরকার, আইয়া দেখলাম আপনি মরে রইছেন, তবে আল্লাহ ফাইম কো যে আল্লাহ নিজে কই মরে যাবো গা, এবার আরে আল্লাহ মানো। নমরুদে কত তোর আল্লাহ মরতো না, আপনি কি আমরা আল্লাহ সম্পর্কে কিছু শুনছেন? আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমার আল্লাহ এমন আল্লাহ
যার মতো নাই, লয় নাই, ক্ষয় নাই, শুরু নাই, শেষ নাই, আদি নাই, অন্ত নাই, দিগন্ত নাই, দেশটয় নাই। হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। আব্বায় আল্লাহ মরব দূরের কথা, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার আল্লাহ তো ঘুমায়ও না, ঘুম তো দূরের কথা, আমার আল্লাহ তো ঝুড়ায়ও না। কি এর লগে কি আমরা আল্লাহর লগে আপনি তুলনা দিতে নাইছে। তখন নমরুদে হিসাবে যখন পারছে না, আমরা তারা দেখবেন যখন যুক্তি আর পারে না তখন সেতুরটা যায়, ঠিক নিও বেশি ফাঁকলা কোথায় কালেকশন তুলি আনো। ইব্রাহিমকে ধমকাধমকি করেন কিনতে, এদিকে ডরান্য বেড়া পুলিশ গেছে দৌড়তেছি না, আপনি ধমক কিনতেন হেন সুবহানাল্লাহ কইতেন না, জোরে কইতেন না সুবহানাল্লাহ। এই পরীক্ষায় কি আব্বা ফেল না পাস? পরীক্ষা না কয়টা গেছে? কয়টা? দুইটা। একটা হলো সেজদা, আরেকটা হলো আল্লাহ মানন। গেছে কয়টা রে? মোট পরীক্ষা কয়টা রইছে? কয়টা? আজকে বোধহয় ফজরের আজান দিব নমুনায় কয় সাফা দিয়া বইয়া থাও, পরীক্ষা সব শেষ করে বাড়িবা, লড়াচড়া করো না। পরীক্ষা মাত্র শুরু হয়েছে, তুমি লড়ো কি না? মার হাবা কয় না। পরীক্ষা শেষ হয়েছে কয়টা রে? আরো রয়েছে কয়টা? এবার নমরুদে, খেয়াল করে কথা শুনেন, এবার নমরুদে যখন দেখলে যে কোনো মাপে পারছে না, কিছুদিন পরে এবার দেখলো যে এই সংখ্যা, মুসলমানের সংখ্যা কমতাছে না বাড়তাছে? আমার কথা না, কমতাছে না বাড়তাছে? এত আন্দোলন করে, এত ইয়া করে, এত গুম, এত হত্যা, এত নির্যাতন, এত নিপীড়ন, হ্যাঁ? টাকনুর উপরে প্যান্ট দেখলে বাচ্চা তো দিয়ালায় কই তে বুধয় হেইডা প্যান্টটা যখন দেখে যে টাকনুর উপরে, তা নামাজ পড়ে কয়টা কই ইন্ডিয়ার ভিতরে লাগছে কইটা হেইডা। এরকম খালি বিচারা বাইর কইরাও যখন মাত্র 5ই আগস্ট গেছে গুড়গুড়ি দিয়া যখন বারণ শুরু করছে, কই এটা এতদিন কই আছি? সুবহানাল্লাহ কোন না কেন? জোরে কেন সুবহানাল্লাহ? এখন মুসলমানের সংখ্যা কমতাছে না বাড়তাছে? নমরুদ একদিন গোয়েন্দাটা ডাক দিয়া, মন্ত্রী এমপি উজির নাজির উপদেষ্টা সবাই ডাক দিয়ে আনছে। আর না সেটা কয়, ও সেই দিন যে ইব্রাহিমটা একটা ধমক দিয়া দিলাম, অহন নমুনা গীতা। গোয়েন্দারা আল্লাহ মন খারাপ করেন না, সত্য কথা আমরা না করলে পাইবেন কো? ইব্রাহিম মুসলমানের সংখ্যা তো বাড়তে আছে, আর ইব্রাহিমে ধমকের পর থেকে ওখান আরও বেশি আল্লাহ আল্লাহ করতে আছে। সুবহানাল্লাহ বলতেন না? তখন কি করন, একটা গুসা বুড়া তার গছলা এক মন্ত্রী ঘেরুইছে, কয় আল্লাহ আমার কাছে বুদ্ধি আছে। কেমনে কি তা করেন? কয় কি করো? কয় বুদ্ধি আছে। তো বাংলাদেশও যত বুদ্ধিজীবী দেখবেন সবদিন দেখবেন মাথার মধ্যে চুল নাই। আমি এটা অনেক গবেষণা করলাম, আহা রে তো বিরক্ত করে নিতেছে নাই কলায়। এত বিপদের ভিতরে ওয়াজ করন যাব, তোমার মসে ভাই কুয়া দেয়, তুমি আবার কেউ ঠিকই আছে, বুঝলাম না কিছু। ঠিক যে নাই এটাও তো কয় না। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। এখন মুসলমানের সংখ্যা কমছে না বাড়ছে? এখন নমরুদে মন্ত্রীরা ওই যে কথা বলছিলাম, বাংলাদেশে যত বুদ্ধিজীবী দেখবা এটি দেখবা একটা তোমরা তার সুর নাই, এটি সচরাচর পাওয়া যায় না। আপনি যদি কোনো হুজুর কই পাওয়া যায় না, এটি বিশ্বরুট পাওয়া যায় না, এটি ব্রাহ্মণবাড়িও পাওয়া যায় না। এটি দেখবেন মাইদ্রাইতে বার হয়, বুদ্ধিজীবী নামের কলঙ্ক বিভিন্ন টিভির চ্যানেলের ভিতরে টক শো করে, ঠিক কিনা খাও? একটারও মাথার চুল নাই। আমি অনেক গবেষণা করলাম, আচ্ছা বুদ্ধির লোকে চুলেরও তো শত্রুতা গিরে, যে বুদ্ধি থাকলে চুল থাকুন যেত না, কারণ বাকিটা অনেক গবেষণা করে আমি নিজে নিজে বার করছি। আমার মনে হয় বুদ্ধি গুতাইয়া এই অসুখের চুল বেড়াই আলগা করে লাইছে, তা ঠিক কিনা খাও? এটি বুদ্ধিজীবী নামের কলঙ্ক, ঠিক কিনা খাও? এটি দেখবা টেলিভিশনের ভিতরে বইয়া বইয়া অহন না
কয়েক বছর আগের কথা কইতেছি, 2.5-3 মাস আগে। এটি দেখবা টেলিভিশনের ভিতরে বইয়া বইয়া খালি ভাঙনা কথা কয়। কথাটা কই তো লইলে ইসলামের বিরুদ্ধে কই আলায়, ঠিক কিনা কও? কথা বললেই আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে, কথা বললেই মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, কথা বললেই আবার আলেমের বিরুদ্ধে কথা বলে। আমি বলেছি 92% জন লোক মুসলমানের দেশে তুমি বুদ্ধিজীবী নামের কলঙ্ক। ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ, পারলে ব্রাহ্মণবাড়িয়ার জমিনে এসে বলো পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। সবাই পড়ি আমিন, জুড়ে পড়ি আমিন। এখন বুদ্ধিজীবী সবাই মিল্লা বুদ্ধি দিছে, আল্লাহ কয় কি দাঁড়ে কয় আপনি ইব্রাহিম তো অনেক বাইরে গেছে গা, তারে তো কতভাবে বুঝাইলেন, তার আব্বারি যে ধমক দেওয়াইলেন, তারে তো কোনোভাবে সোজা করা গেল না। সর্বশেষের দিকে চলে যায় মাইদের 38টা পরীক্ষা না 37টা বা ক্লাস পরীক্ষার জায়গায় ইব্রাহিম আলাইহিস সালামের জন্য সিদ্ধান্ত হলো যে বিশাল করে আগুন জ্বালবেন, আগুন জ্বাইলা তারে সেই আগুনের কূপের ভিতরে ফালাবেন। 40 দিন ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে ছিলেন, কিন্তু আগুন থেকে তিনি জীবন্ত হাঁটতে হাঁটতে বের হয়েছিলেন। তারপরেও যখন দেখা গেল নমরুদকে কোনোভাবেই খোদা হিসাবে মানতেছে না, তখন নমরুদ ওপেন চ্যালেঞ্জ দিলেন, ময়দানে আসো, খেলা হবে ময়দানে। কি হবে? আরে আন্ডার তারার মতো না, আন্ডার তারা তো কইয়া বাইকে গেছে গা, নামাই দিয়া হেতান দিয়ে নাই একসেটিয়া গোল। খেলা হবে কইয়া নামাইয়া, ওনা আমরা তো মাঠো নামছি, হেতারা নাই, ঠিক কিনা কও? গিয়ে আমরা কইছিলাম বেড়া খেলা হবে, তোরা যে বিচারস, তোরা তো বিচারস দিনে দুপুরালা, আমরা তো ফজরের আগে যে খেলা শুরু হয়ে যায়, ঠিক কিনা? আমরা মাওলার খেলা সেই সকালবেলায় শুরু হয়, আমাদেরকে খেলার ভয় দেখাইয়া লাভ নাই। বাংলার ওলামায়ে কেরাম খেলতে খেলতে এই জায়গায় এসেছে, ঠিক কিনা বলো? খেলার ডর দেখায় কার লগে কি তা থাক, আর এই ব্যাপারে কথা হন না করে, যেহেতু গেছে কেন নাউজুবিল্লাহ কও। এখন নমরুদ ওপেন চ্যালেঞ্জ, মাঠে আসো, খেলা হবে ময়দানে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম তার যায় কিছু মুরিদ টুরিদ আছে, উম্মত আছে, দুর্বল উম্মত, একবেলা খাইলে আরেক বেলা খানা নাই, লইয়া গিয়া সেটা মাঠের ভিতরে মাঠের ভিতরে গিয়া যখন দাঁড়াইছে, এক পার্শ্বে ইব্রাহিমের বাহিনী, আরেক পার্শ্বে নমরুদের বাহিনী, সবাই মিললে যখন দাঁড়াইছে, তখন আল্লাহর খেলা তো। আচ্ছা শুনেন, এখন যদি আমাদের সমাজে কেউ নিজে খোদাই দাবি করে আর তারে যদি আজ মাহফিলের বাইজ্ঞানো ফান, কি করবেন আন্তাজ? তারে কি ফানি লাগবো? সবাই থুতাইয়া তো তারে গোসল করাই লাগবো। এখন নমরুদে যখন মাঠ হয়েছে, খেলা হবে কইয়া, এখন এই আমরার যে আল্লাহ, বাঘের হেই আল্লাহ না, আমার কথা কানা, আরে আমরার আল্লাহ বাঘের আল্লাহ এক আল্লাহ না? আমরার আল্লাহ হাতির আল্লাহ এক আল্লাহ না? আমরার আল্লাহ ঘোড়ার আল্লাহ এক আল্লাহ না? এখন নমরুদে যে খোদাই দাবি করছে, আমরা মানুষ যারা মুসলমান, আমরা কি এতে খুশি না বেজার? তাহলে আমরা যেমন নমরুদে খোদাই দাবিকরণের কারণে বেজার, হাতিরা খুশি না বেজার? ঘোড়ারা খুশি না বেজার? এই হাতিরা আল্লাহরে ডাক দেখ, আল্লাহ তারে তো মাডো পাই না, আজ যখন আইছে তুমি অনুমতি দিলে কতক্ষণ ফাড়াই লইতাম। আল্লাহ আরে আতির ফাড়াই তো মানুষ মরে, এটা ইতিহাস হইতো না, আর শুধু নাই। গোড়ায় কয় আল্লাহ আমরা আতিরতে শুধু কারা আরো শুধু। একদল মশা আল্লাহরে গিয়া কয় আল্লাহ আপনি বলে শুধু বিচারেন, কহ শুধু তো কয় আমরা তো শুধু, কয় তোরা দরকারে বেশি শুধু পারবি নি, আর পারামনি যেটা বেটার তো শুধু হইয়া রক্তবার করালাম, আর তখন ফারামনি খালি কি তা কবেন কোন ফাইয়া কোন, আপনি কইবেন দেখবেন ওয়াইলাম কারবার কিতা করণ লাগবো কন। আল্লাহ কয় তো যাও
তোমরা নমরুদের বাহিনী যে মারো আইছে এটা নিরকুদুর সাইজ করে আলাও। তো সব মশা আইয়া সেইরা নমরুদের বাহিনীর কোনোটা নাহে দিয়া ডুহে, কোনোটা কানে দিয়া ডুহে, কোনোটা ইয়ে ইঞ্জেকশন পুশ করে এখানে ভালা ভালা বেড়ায় আতির ফিটারতে গোডেন দিয়ে ফুটেছে গেতেছে। ইব্রাহিমের বাহিনী হ্যানতে দাঁড়ায় মুম্বাইটা একটা ফিটা ফাটা দিলাম বেতন কিন্তু হুদুদি ফুটেছে গেছে আছে কারবার কি কারবার যে বইটা গেছে সেটা তো কইতে পারতো না। এখন এগুলো দিয়ে মারো খেলা চলতে আছে। এক ল্যাংরা মশা হেতান দিলে কয় কি তারে তোরা কি আইয়া পড়ছ কয় তোর লেগে বইয়া না থাকবো ল্যাংরা কয় তুই করতে পারবি এই তৎক্ষণাৎ কদম কদম কি করে কিতা আমি ল্যাংরা দূর পর্যন্ত আইসি এটাই তো বেশি। আল্লাহ কি তোরারে সব দায়িত্ব দিয়া লাইছে, আমার কোনো দায়িত্ব নাই। কত আল্লাহ রে না জিজ্ঞেস বান্ডারে জিজ্ঞেস করতি ল্যাংরায় ভিতরে গিয়া সেটা আল্লাহ এই আপনি বিলে সব মশারারে কইছেন বাহিনী সাইজ করতো, আমি ল্যাংরায় যে এত কষ্ট করে আইলাম আমারে কোনো দায়িত্ব দিতেন না। আল্লাহ কয় আরে তুই অক্করে আইসতে এত কষ্ট করিয়া খালিয়াতে ফিরে কেমনে যা তোরে দায়িত্ব দিলাম তুই ধরবি বড়টারে। কোনটারে? বড়টারে তুই ধরবি। ল্যাংরা মশায় মাডো আইয়া সেইটা কয় ও এখন নমরুদ কেন হানো নমরুদ কেন হানো কেড়াই বোধহয় দেখাই দিস ও ছাড়া এই ল্যাংরা মশায় নাহের কাছে আইয়া পজিশন লইয়া খেয়ে দিস। তো ফেরেস্তাই বোধহয় শিখাইছে তুমি বাইরে খেলি থাকলে কেমনে কি তো করবা ভিতরে যাও না গেলে। তো ল্যাংরায় আবার জবাব দিছে আমি যাইম কিতা হ্যাঁ তো টান দিয়ে নিব এত মেহনত করানোর সময় আছে আমার। অনলাইন নমরুদে যখন শ্বাস টান দিছে ল্যাংড়া মশাই কয় যাইতে আসি ভিতরে গিয়া সেটা পজিশন মতো লইয়া যখন খালি ইঞ্জেকশনটা পুশ করছে নমরুদে ছিলাম দেখো ডাক্তার করে ডাক্তার কো ডাক্তারে দৌড়াইয়া যাকে জি আল্লাহ তা মাথাতে একটা থাবড়া দে। মাথার থাবড়া দিছে পরে সুইটা বুধ কুদো আলগা হয়েছে। নমরুদে মোটামুটি আরাম পাইছে। মশাই চিন্তা করলো একটা দিয়ে বইয়া থাকলে সর্ব আবার যখন আরেকটা দিছে আরেকটা থাপড়া দে তখন আরেকটা থাপড়া দিছে মশার শুই আবার আলগা হয়েছে। মশাই চিন্তা করলো তো জিরে লাভ নাই ঘন ঘন ফাতা ফাতা করা খেয়ে চালাই বয়ে ভালো। তখন মশাই যখন ঘন ঘন দিতে আসে নমরুদে থাপড়াইতে থাক। ডাক্তার কয়েকটা থাপড়া দিয়ে দে হাত মাত লাল হয়ে গেছে গা। ডাক্তারকে আমি চাকরি রিজাইন দিয়ালাই মা বাপে ডাক্তার বানাইছে চিকিৎসা করতাম আপনি আমার কন্যাকুণ্ডিত লাগাই দিছে এটা তো আমি নাই কাও তুমি থাপড়াইবে না তোমার সমস্যা কি দা কাঁদবে না লাল হয়েছে কিনা কত তুমি না পারলে দুজন লুকানো না। এবারে গেছে বিশ্বরোড গিয়া দেখে কামলা খেয়ে রয়েছে কয়টা কামলা খবর দিয়ে আনছে হেতান নিজে গেছে কি কাম কয় খ্যাট তুলন লাগলে পারতাম না শৈল কুটকুটা কয় খ্যাট তুলন নাকি ধান হুগান না ধান সরান কোনটা কারণ গেলেও দুটার পাইবি আইনা সেটা কইছে রুমের ভিতরে ডুহাই দিয়া কইছে আল্লাহরে থাপড়াইবি নাউজুবিল্লাহ কইতেন না। এখন নমরুদ আল্লাহর এইটান দুই গুল দিয়া দুইজনে খেলে আহারে থাপড়ানি তো এইটান দিয়েও তো মানুষ কতক্ষণ পরে আত গেছে গা লা লইয়া এইটান দি কয় গেলাম গা কয় কে রে তোমরা আসর পর্যন্ত কই আনছেন তোমরা বাইরে দিয়া যাবে কখনো জুহরের আজান দিছে না আসর পর্যন্ত থাপড়াইয়ার পরে যাইবা কয় না যেটি দিছি ফাউটে হালাক ধরেন নিজে গেছিয়েছি। এর ভিতরে দিয়ে নমরুদ কাও যাহে দেও না করা না ভাই এটি আত্মাত লাল দিকে ঠোয়া মোয়া পড়ে গেছে গা কত হাতে না ফাল অন্য টান দিয়ে দাও না। এখন কতক্ষণ বিষয়টা দিছে এটা দেখে কিচ্ছু নাই কয় চাও না কিতে আছে কয় কিচ্ছু তো দেখি না কয় চাও না কয় জোতা দিয়ে না কয় দাও জোতা দিয়ে। খেলাকার খেলাকার আল্লাহ আসেনিও ফারেনি এই আল্লাহ ফারে যে প্রমাণ হইছে নি এই আল্লাহ সাংঘাতিক আল্লাহ। যেমন তেমন আল্লাহ মনে করো না যেমন তেমন আল্লাহ মনে করো না। কি কারবার চিন্তা করে দেখো মজার খাবারের অভাব ছিল না আল্লাহ কয় শেষে দিয়ে এমন একটা কাহিনী ঘটাই দেব রান্না করা খাবারগুলো খাইয়া যাইতে পারবা না। সাংঘাতিক সাংঘাতিক আল্লাহ এই আল্লাহ আসেনি বুঝছে না কাম করো মনটা যা ধরে তা করো না। যেই কারণে তারা গরম ভাত খাইয়া যাইতে পারছে না। আবার যদি বাংলার মুসলমান ওই কাজগুলোই ঘটাও তোমাদের ভাগ্য সেই কারবারই পরিণতি অপেক্ষা করবে। সুতরাং সাবধান ইতিহাস থেকে শিক্ষা নাও তারা যা করেছে আমরা তা করব কথা কোন আমরা তা করব আর যদি করবা প্রমাণ নিয়ে যাও তাহলে তোমাদের পরিণতিও তাদের মতোই হবে এতে কোনো সন্দেহ নাই ঠিক কিনা কও। এই বাংলাদেশে আমরা দেখেছি 5ই আগস্টের পরে আমরা বাংলাদেশের উলামায়ে কেরাম মাদ্রাসার ছাত্ররা
আমরা যখন মন্দিরগুলো পাহারা দিয়েছি, একদল দুষ্কৃতিকারী সুযোগ সন্ধানী তারা হিন্দু দোকানগুলো লুট করেছে, ঠিক কিনা বলো? আমরা এটাকে কখনো সমর্থন করি না। একজন অপরাধ করবে, তার জন্য আরেকজন শাস্তি পাবে, এটাতে আমরা বিশ্বাসী না। সুতরাং যে অপরাধ করেছে তাদের শাস্তি তারা পাবে। বাংলাদেশে আইন আছে, আদালত আছে, বিচারের ভার আমাদের হাতে নেওয়ার কোনো অধিকার নাই, ঠিক কিনা বলে? আমরা আমাদের মতো করে আল্লাহর কাছে চাইব। 33 বছর এই মোশতাক ফয়েজি ওয়াজ করে বাংলার আনাচে কানাচে, দেশের বাইরে। আজকে তোমাদের এই চান্দিয়ারা মাহফিলে অবস্থান করার পরে মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন। এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা একটা লুকও দোয়া না করে যাব না ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? এতক্ষণ আমি কাউকে বসতে বলি নাই, কিন্তু এখন আমরা যেহেতু তওবা করব, আমাদের একটু বসার দরকার আছে নাকি নাই? আমরা সবাই মিলে যারা পারি একটু বসে পড়ব। যে যেখানে আছেন সেখানেই বসে পড়ুন, সবাই বসে পড়ুন। আমি এতক্ষণ কাউকে বসতে বলি নাই, আমি অনুরোধ করছি সবাই বসে পড়ুন। আল্লাহর দরবারে হাজিরা দেবেন। আল্লাহ দেখো আমার বান্দারা কেমন করে লুটিয়ে পড়েছে, আমার বান্দারা কেমন করে মাটির বিছানায় শুয়ে পড়েছে। এই মাহফিলটাতে আমরা সবাই মিলে তওবা করব ইনশাআল্লাহ। আমি কাউকে যাইতে বলি নাই। আপনারা যারা বাড়ির দিকে রওনা করছেন, সাদা কাগজে লেখেন আপনি আপনার আব্বারে কবরে শোয়াইয়া চলে যাচ্ছেন দোয়া না করে। আপনি যেই দিন কবরে শুবেন, আপনার সন্তানও সেই দিন আপনাকে কবরে শোয়াইয়া বাড়িতে চলে যাবে, ঠিক কিনা বলেন? কেন যাচ্ছেন আপনি? আপনি আব্বার জন্য দোয়া করতে মন চায় না? আম্মার জন্য দোয়া করতে মন চায় না? আপনি যে বাবারে কবরে ফেলাইয়া হাঁটতেছেন, আপনি যেই দিন কবরে শুবেন, আপনার সন্তান সেই দিন আপনাকে ফালাইয়া হাঁটবে, সেই দিন আপনার জন্য অপেক্ষা করবে না। সবাই মিলে আমরা দোয়া করব। দোয়ার আগে যেহেতু এই চান্দিয়ারা, এই যে দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা, তারা কর্তৃপক্ষে মাহফিল সাজিয়েছেন, আমি এই প্যান্ডেলটার ভিতরে 2-1 মিনিট সময়, এই ছেলে এই বসো, ওরা বসতে দেন, এদিকে ঘুরে বসো।